রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা সমস্ত আলোচনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একটা দ্বীনি মজলিস দ্বীনি প্রোগ্রামে আমাদেরকে একত্রিত করেছেন এবং শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে আজকে সকলে একত্রিত হতে পেরেছি এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ তেনার পরে পরে আকাই নামজার তাজদানি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিলাল্লাল মুরুদুলাল আব্দুল্লাহর বাগানের ছোট্ট একটি ফুল তিনি হলেন মুহাম্মদুর রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দুনিয়াতে পাঠাইলেন দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে নবী দুনিয়াতে না আসলে কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না সেই নবী আমাদের মাঝে এসেছেন যে নবী দুনিয়াতে এসেছেন এতিমের নবী হয়ে গরিবের নবী হয়ে মিসকিনের নবী হয়ে সারা বিশ্বের জগতের নবী হয়ে দুনিয়াতে এসেছেন সেই নবীর উপর দূরদর্শিত সকলে বলে আল্লাহুম্মা আমিন মাতান বুজুর্গ দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশ মণ্ডলীতে আমি আকাশ এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সকলেই আমার প্রশংসা করে আমার দাবিদারি করে আমার গুণগান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দুনিয়ার বুকে সৃষ্টি করেছি সমস্ত কিছু আমার গুণগান করে আমার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাঝে এমন একজনকে নবী পাঠাইছিলাম এমন একজনকে নবী দুনিয়ার বুকে পাঠিয়েছি যা তোমাদের জন্য কামিয়াবের রাস্তা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে তোমাদের কাছে একজনকে নবী প্রতিনিধি হিসেবে পাঠাইলাম তোমাদের মাঝে একজনকে উম্মি হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলাম তোমাদের মাঝে একজনকে নবী করে পাঠাইলাম যাতে করে তোমাদেরকে কিতাবে শিক্ষা দেবে তোমাদেরকে সঠিক পথ অবলম্বন করাবে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে আমি এমন একজনকে নবী করে তোমাদের মাঝে পাঠাইলাম ওয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে এমন নবীকে পাঠাইলাম সেই নবী তোমাদের মনোনীত হতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার বুকে পাঠিয়েছি যাতে করে তোমরা সঠিক পথকে অবলম্বন করতে পারো সঠিক পথকে তোমরা বেছে নিয়ে চলতে পারো তোমরা যেন সঠিক পথকে নিয়ে চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ দিয়েছেন যে তোমাদের আগে আমি অনেক নবীকে পাঠিয়েছিলাম অনেক নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম যারা তাদেরকে অনেক রকমের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারিন আসফারা বিইসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে অনেক নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম তাদেরকে তাওরাত দিয়ে
দিয়েছিলাম, কিন্তু তারা তাওরাতের ভার অর্পণ করে নাই। তাদের দৃষ্টান্ত হলো গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআনুল কারীমকে না মানো, তোমরা যদি কোরআনের হুকুমকে যদি না মানো, তোমরা যদি নবীর সুন্নাতকে যদি না মানো, তোমরা যদি নবীর সুন্নাতকে তাবিদারি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই যারা তাওরাত মানে নাই, যারা তাওরাতকে অনুসরণ করে নাই, তাদের মতো তোমাদেরকেও করব। তোমরা যদি কোরআনকে সঠিকভাবে যদি মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন মানলে তোমাদের জন্য রেখেছি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযারাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন দুনিয়ার বুকে সঠিক পথ মেনে চলবে, তুমি যখন সঠিক মত মেনে চলবে, তুমি যখন আল্লাহর হুকুমকে নিয়ে মানবে, তুমি যখন নবীর সুন্নাত কিনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযারাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রেখেছি জান্নাত। তোমরা যখন জান্নাতে দাখিল হবে, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের গেটের মধ্যে সাজিয়ে রাখবো, ফেরেশতাদেরকে জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে রাখবো, যাতে করে তোমাদেরকে সালাম অর্পণ করে তোমাদেরকে যেন জান্নাতে দাখিল করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার বুকে, তোমরা কেন দুনিয়ার বুকে আমাকে মানো না, কেন তোমরা নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে দুনিয়ার বুকে আমি পাঠাইলাম, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করলাম, তবুও তুমি কেন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করো? তুমি তো জানো তোমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তুমি তো জানো আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তোমাদের মৃত্যু বরণ করতে হবে, তোমাদেরকে মৃত্যুর শ্বাস ছাড়তে হবে, আর পুনরায় তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন জায়গা থেকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে এমন নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুনু শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে এমন জায়গা থেকে সৃষ্টি করেছি, তোমার বাপের এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমার এমন ভাবে সৃষ্টি করেছি, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না, তোমার কোনো নাম পরিচয় কিছু জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারাতে, তবুও তুমি কেন নাফরমানি করো? বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে তোমাকে যখন তোমার মায়ের গর্ভে যখন তোমাকে রাখা হলো, তোমাকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, তোমাকে এত সুন্দর করে রেখেছি যাতে করে তোমার মায়ের গর্ভে তুমি যত শান্তভাবে থাকতে পারো, কোনো যেন তোমার যেন যাতে করে তোমার কাছে যেন কোন রকম জীবাণু না পৌঁছাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটে আমি তোমাকে গর্ভধারণ করালাম, তোমাকে শান্তভাবে রাখলাম, সুষ্ঠুভাবে রাখলাম, তোমাকে এত সুন্দর করে কবরের ভিতর রাখলাম, তবুও বান্দা তুমি নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার মায়ের পেটে চাইলে তোমাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম, তোমাকে আমি, তোমার একটা হাত থাকতো না, তোমার একটা চোখ থাকতো না, তোমার একটা কান থাকতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে মৃত্যু সন্তান হিসেবে প্রসব করে দিতে পারতাম। মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু একটাই উদ্দেশ্য, বান্দারে তোমাকে দুনিয়ার বুকে একমাত্র পাঠাইলাম, তুমি আমার হুকুম নবীর সুন্নাত তরিকায় তুমি পালন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছি আমি কখনোই তোমার ওয়াদাকে ভঙ্গ করব না, আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদা অবশ্যই আমি পূরণ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত নর ও নারী, পুরুষ, যত নর নারী, শিশু সন্তান, যত মেয়ে ছেলে আছে, সকলের জন্য ইলম অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। ওই জন্য বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আমাদের ঘরে ঘরে ইলম অর্জন করা, আমাদের ঘরে ঘরে দ্বীনি শিক্ষা নেওয়া, আমাদের ঘরে ঘরে কুরআনুল কারীমকে পাঠ করা।
আমাদের ঘরে ঘরে দ্বীনি চর্চা করা এটা আমাদের জন্য দরকার। মহতরম বুজুর্গ দোস্ত, আজ আমাদের যে দ্বীনি প্রোগ্রাম হয়েছে, এই দ্বীনি প্রোগ্রামের একটাই উদ্দেশ্য, আজ বাচ্চারা কিরকম করলো, কেমন তাদের চর্চা হয়েছে, তারা কিরকম ইসলামিক সঙ্গীত জেনেছে, তারা কিরকম কোরআনুল কারীম পাঠ করেছে, তারা কেমন শিক্ষা নিল, তাদের কেমন পাঠ করানো হয়েছে, তারা কেমন জানলো, মুসলমান ঘরের বাচ্চারা, মুসলমান ঘরের মেয়েরা তারা কেমন ভাবে শিক্ষা অর্জন করেছে, আজকেই তার প্রতিফল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আজকে একটা করে আজকে পুরস্কার তারাই পাবে যারা সঠিক পথ, যারা সঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীতকে যারা সঠিকভাবে পরিচালনা করবে, তারাই বুঝতে পারবো যে তারা সঠিকভাবেই তারা পরিচালনা করেছে এবং তারা সঠিকভাবে শিক্ষা নিয়েছে, তারা কোরআনুল কারীমকে মেনেছে, কোরআনুল কারীমকে ভালো করে পাঠ করেছে এবং তারা তাদের গার্জিয়ানরা শিক্ষা দিয়েছে। আজকেই সেই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিস এবং দ্বীনি শিক্ষা থেকে, দ্বীনি মজলিস থেকে আমাদেরকে একটাই শিক্ষা দেয় যে আমরা যেন দ্বীনি চর্চা, কোরআনুল কারীমকে দ্বীনি প্রতিষ্ঠান যেরকম ভাবে আমরা তৈরি করেছি, ঘরে ঘরে কোরআন যেন আমরা পাঠ করতে পারি, এটাই আমাদের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের কাজের সঙ্গে এবং কোরআনুল কারীমকে আমাদেরকে সঠিক পথকে নিয়ে আমাদেরকে নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।